দেখ এই কোশ্চেনটা ট্রাই কর, এটা 2023-এ আসছিল, ঠিক আছে, এক্সপোনেনশিয়াল সিরিজের উপরেই মেইন বেসড করে, বাট এখানে এমনি নর্মাল ইজি, বাট কয়েকটা জিনিস তুই আগে থেকে জানতে লাগবো, যেটা আমরা নর্মালি প্রবলেম হয়। দেখ ফার্স্ট কি কি জিনিস জানতে লাগবো, আমি জাস্ট এখানে দেখ একটা সিরিজ দিয়ে দিছে, কইছে সিরিজটা এই ফর্মে লেখা যায়, দেন এখানে এ বি সি তুই বের করতে হইব, এরপর এখান থেকে তুই ভ্যালু বের করতে হইব, মানে তুই সিরিজটা কি ভাঙতে হইব। বাট এটার আগে দেখ আমরা নর্মালি জানি টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কত হয়, 1 plus x square by 2 factorial plus x cube by 3 factorial plus x to the power 4 by 4 factorial and so on, ঠিক আছে। তো x এর e to the power x যদি এটা হয় তাহলে e কত হইব, x এর জায়গায় 1 পুট করে দিবি, তাহলে কত 1 plus 1 plus 1 by 2 factorial plus 1 by 3 factorial plus 1 by 4 factorial so on। আর e to the power -1 কত হইব, x এর জায়গায় -1 পুট করবি, that is 1 minus 1 plus 1 by 2 factorial minus 1 by 3 factorial, ঠিক আছে, প্লাস 1 by 4 factorial মাইনাস অরটির আগে মাইনাস আই করব। এরপর দেখ দুটোটা অ্যাড কর, 1 প্লাস e টু দি পাওয়ার -1, দুটোটা অ্যাড করলে কি হবে দেখ, এখানে কোন কোন টার্মটি ক্যান্সেল হয়ে যাবে, এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 2 1 প্লাস 1 by 2 factorial প্লাস এটা ক্যান্সেল হয়ে যাবে 1 by 4 factorial প্লাস অ্যাড করলে কি ইভেন টার্মটি থাকবো, ইভেন টার্মটি, তো 2টারে যদি তুই এদিক দিয়ে এখানে নিয়ে আসিস তাহলে কি হবে, e প্লাস 1 বাই e বাই 2 ইকুয়ালস টু কি এটা, আর যদি মাইনাস করিস তাহলে কি হবে, e মাইনাস, তাহলে এটা একটা মনে রাখতে লাগবে, এটা e টু দি পাওয়ার -1 বাই 2 করলে তাহলে কি হবে, অড টি আসবে দেখ, তাহলে এখানে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, মাইনাস করলে কি 2 1 এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 5 ফ্যাক্টোরিয়াল এন্ড সো অন। তাহলে 2টা কি সরি 2টা যদি এদিকে আসিস তাহলে কি এটা হবে, তাহলে এই দুইটা জিনিস তোর মনে রাখতে লাগবে, ঠিক আছে। আর আরেকটা জিনিস দেখ কি মনে রাখতে হবে, আমরা নর্মালি যে ফ্যাক্টোরিয়াল করি না, ধর 0 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল কি হয় 1, ঠিক আছে, 1 ফ্যাক্টোরিয়াল কি হয় 1, এরপর নর্মালি 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল, বাট নেগেটিভ যে ফ্যাক্টোরিয়াল গুলো এগুলি কি হয়, এগুলি আনডিফাইন্ড হয়, ধর -2 এর ফ্যাক্টোরিয়াল কত হবে আনডিফাইন্ড, তো 1 বাই আনডিফাইন্ড কি হবে 0, তো এই জায়গাটার মধ্যে যখন সিরিজ ভাঙবি দেখবি অনেক জায়গার মধ্যে নেগেটিভ, নিচে নেগেটিভ ফ্যাক্টোরিয়াল আসবে, তো ধর নিচে এমন নেগেটিভ ফ্যাক্টোরিয়াল আছে, ধর -2 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা কি আনডিফাইন্ড, তো 1 বাই আনডিফাইন্ড কত 0, তো এইগুলিকে এই জাস্ট এই বেসিক জিনিসগুলো জানতে হবে, ঠিক আছে, তাহলে আমি নরমালি এটা করতে পারবো। দেখ ফার্স্ট তাহলে এই দুইটা জিনিস মনে রাখবি, তাহলে দেখ ফার্স্ট তাহলে আমরা সিরিজটাই কি করে ভাঙবো, এটা কি লেখা যায় সামেশন, তুই এটা দিয়ে কি এটাকেও ডিভাইড করে দে, এটাকেও ডিভাইড করে দে, সামেশন তাহলে n কিউব 2n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল 2n ফ্যাক্টোরিয়াল প্লাস এটা দিয়ে এটাকে ডিভাইড করলে সামেশন 2n minus 1 n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল 2n ফ্যাক্টোরিয়াল, n ইকুয়াল টু কত, সেম 0 টু ইনফিনিটি, n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, ঠিক আছে, এখানে কি 2n ফ্যাক্টোরিয়াল 2n ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, এখানে n ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল। দেখ আমরা এই যে ফ্যাক্টোরিয়াল, আমরা যদি e ইকুয়াল টু কি 1 প্লাস 1 প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল, এটাকে যদি ইউজ করতে হয় তাহলে আমরা নিচে কি সবগুলোকে নিচে, উপরে কিছু থাকতে হবে না, উপরে যা থাকবে এগুলিকে আমি ক্যান্সেল আউট করে নিচে নিয়ে আসবো, ঠিক আছে। দেখ কিভাবে করি, মানে উপরে কিছু থাকতে পারবে না, তাহলে n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি কি আছে n কিউব বাই n ফ্যাক্টোরিয়াল, তাহলে কি লেখা যায় n মাইনাস 1, একটা n বের করে নিলে এর সাথে ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে n স্কয়ার প্লাস সামেশন n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, এটা কি হবে 2n মাইনাস 1, তাহলে দুইটা ডিভাইড করে দে, এটা দিয়ে একবার এটাই কর, তাহলে 2n বাই 2n ফ্যাক্টোরিয়াল মাইনাস সামেশন 1 বাই 2n ফ্যাক্টোরিয়াল n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, ঠিক আছে। আমি কি করছি, এটা দিয়ে একবার এটাকে ডিভাইড করছি, একবার এটাকে ডিভাইড করছি, তাহলে দুইটা ডিভাইড, এরপরে দেখ এখানে কি উপরে n স্কয়ার আছে, তাহলে এখানে -1 দিয়ে +1 দিতে পারি,
তো -1 দিলে কি হয়, দেখ সামেশন n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, একবার এটা দিয়ে ডিভাইড কর, n স্কয়ার -1 বাই n - 1 ফ্যাক্টোরিয়াল প্লাস সামেশন n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি 1 বাই n - 1 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, প্লাস এবার এখানে উপরে 2n আছে, নিচে 2n ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে এটা কি লেখা যায়, n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি 1 বাই 2n - 1 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, 2n বেরিয়ে আসলে উপরেরটার সাথে ক্যান্সেল আউট হয়ে যাবে, মাইনাস সামেশন n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি 1 বাই 2n ফ্যাক্টোরিয়াল। এই দুইটা হয়ে গেছে, তাই তো, তিনটা হয়ে গেছে। এবার এটাই করতে হবে, দেখ এখানে কি আছে, তাহলে এখানে দেখ n প্লাস 1 n মাইনাস 1, তো একটা n মাইনাস 1 সাথে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে থাকলে তাহলে কি হবে, n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, নিচে একটা n মাইনাস 1 যদি উপরেরটার সাথে ক্যান্সেল আউট করি তাহলে কি n মাইনাস 2 থাকবে, n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, আর উপরে কি থাকবে n প্লাস 1। ঠিক আছে, এটা a প্লাস b ইনটু a মাইনাস b, এরপরে বাকিটা অ্যাজ ইট ইজ থাকে। এটাকে আমরা কি লিখতে পারি, দেখ যখন n ইকুয়ালস টু 0 পুট করবি, ওই যেটা বলেছিলাম n ইকুয়ালস টু যখন 0 পুট করবি তাহলে কি -1 ফ্যাক্টোরিয়াল, তো 1 বাই -1 ফ্যাক্টোরিয়াল, -1 কত আনডিফাইন্ড, তো 1 বাই আনডিফাইন্ড কত 0, তো যতবার নিচে নেগেটিভ আসবে এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এরপরে 0 পুট কর, 0 পুট করলে কি হবে, সরি 0 পুট করলে 0, এরপর 1 পুট কর, তাহলে 1 বাই 0 ফ্যাক্টোরিয়াল কত 1, এরপর 2 পুট কর, এরপর 1, তার মানে এটা কি হয়ে যাবে e। সেম ভাবে আচ্ছা এবার দেখ, আমরা যখন ওই অডটার ক্ষেত্রে কি বলেছিলাম, যখন অডের সামগুলি আসে 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 5 ফ্যাক্টোরিয়াল, সেটা কি আসে e প্লাস সরি e মাইনাস e টু দি পাওয়ার -1 বাই 2, আর ইভেন্টার ক্ষেত্রে কি আসে e প্লাস e টু দি পাওয়ার -1 বাই 2। ঠিক আছে, এরপরে এটা এটা কি লেখা যাবে, সামেশন, দেখ এখানে n প্লাস 1 আছে, এখানে নিচে আছে n মাইনাস 2, এটাকে আমি যদি n মাইনাস 2 করতে গেলে তাহলে কি করতে হবে, n মাইনাস 2 প্লাস 3 করে দিই, তাহলে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এটা যেভাবে আছে e প্লাস এটা কি e বাই 2 মাইনাস 1 বাই 2e মাইনাস e বাই 2 মাইনাস 1 বাই 2e, আই থিঙ্ক এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। ঠিক আছে, এবার এটা দিয়ে আবার এটাকে একবার ডিভাইড করো, এটাকে একবার ডিভাইড করো, তাহলে কি হবে, এখানে সব n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি। ঠিক আছে, এটা দিয়ে এটাকে ডিভাইড করলে কি হবে, তাহলে n - 2 আর উপরে n - 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে 1 বাই n - 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, আর এটা দিয়ে এটাকে ডিভাইড করলে 3টা সামনে চলে আসবে, সামেশন n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি 1 বাই n - 2 ফ্যাক্টোরিয়াল প্লাস e মাইনাস 1 বাই 2e মাইনাস 1 বাই 2e কত হবে, -1 বাই e। ঠিক আছে, দেখ এটাও সেম কি হয়ে যাবে, ই হয়ে যাবে, প্রথম 0 পুট করে নেগেটিভ, তাহলে 0 হয়ে যাবে, 1 পুট করলে এটা নেগেটিভ 0 হয়ে যাবে, 2 পুট করলে নেগেটিভ 0, তাহলে স্টার্ট হবে কত 3 থেকে, বাট আমরা জানি না, আমরা নরমালি এটা 3 থেকে লিখে নিই না, বাট বুঝা গেছে, তাহলে এটা কি হবে ই প্লাস এটা কত সেম, এটাও 3 ই প্লাস ই মাইনাস 1 বাই ই, তাহলে এটাকে যদি এখানে লিখি তাহলে কি হবে, এখানে কত 5e মাইনাস 5e মাইনাস 1 বাই ই, তাহলে এটাকে কার সাথে কম্পেয়ার করব, এটার সাথে কম্পেয়ার করলে কি হবে, এখানে এটার সাথে কম্পেয়ার a e প্লাস b বাই e প্লাস c, তাহলে a কত হবে 5, b কত হবে -1, c কত হবে 0, তাহলে আমাদের বের করতে হবে কত a স্কয়ার মাইনাস b প্লাস c, তাহলে a স্কয়ার মাইনাস b প্লাস c, তাহলে a স্কয়ার কত 25 মাইনাস b কত -1 that is +1 আর c কত 0 that is 26, this is the answer। ঠিক আছে, জাস্ট এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ওই 1 বাই কোনো নেগেটিভ কোনো নাম্বারের যদি ফ্যাক্টোরিয়াল হয় এটা 0 হবে, এর জন্য এখানে যখন 0 থেকে স্টার্ট করেছি তখন 0 করলে নেগেটিভ আসবে, তাহলে 0, 1 পুট করলো 0, 2 পুট করলো 0, 3 পুট করলে গিয়ে 1 আসবে। ঠিক আছে, তো এটা আই থিঙ্ক 2023 এ এসেছিল জেমিনসে। ঠিক আছে, বেস্ট অফ লাক।